सत्तान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं बुद्धई न प्रमदितव्यं। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমায় পথ দেখাবেন, এটাই এবারে রীতি। ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র। আমি তখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনিই তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে। আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো, কানের সামনে মুখ নামিয়ে সে গাইল, এই সুরেই কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আমি শিহরিত হলাম, এই যে রবীন্দ্রনাথ, ইনি তো ঈশ্বর, ইনি তো আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা, বাবা জানো, আজ কোকিল ডাকছিল, সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কি করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, উনিই তো বসন্ত। তীর তীর করে উঠলো আমার ঠোঁট। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনের থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপর হলাম। আমার বুকের নিচে গান বয়ে চলল, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশে গেল। তার শিকড় প্রবেশ করলো সেখানেই। তার কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল। আমি কেঁদে বললাম বাবার কাছে, বাবা, বাবা, এ কেন হলো? আমি যে নিঃস্ব হলাম। বাবা মাথায় হাত রাখলেন, বললেন, আছে দুঃখ, আছে মৃত্যু, আর আছে শক্তি। असतमसद्गमय तमोसोमा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय। ओम शांति शांति শান্তি। আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি। বাবা বলেছিলেন, বড় হও, জানবে। আমি আজও বড় হয়ে চলেছি। স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি। দ্বীপ প্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা। গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে। আমার বুকের গহনেই সোনার তরি ভেসে যাচ্ছে আজও। পাকা ধান খেতে দুলছে শিশির, দুলছে আকাশ। বসে আছি কূলেই আমি আর রবীন্দ্রনাথ।